নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। ওয়ারিশ সার্টিফিকেট, এই ওয়ারিশ সার্টিফিকেট বর্তমানে কম বেশি সবারই প্রয়োজন হয়ে থাকে। এই ওয়ারিশ সার্টিফিকেট বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করার প্রসেস চালু হলো। আগে এই ওয়ারিশ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছ থেকে অফলাইনের মাধ্যমে এই সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত প্রধান ইস্যু করতেন। এই ওয়ারিশ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে চালু হলো এবং তার নতুন ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়ারিশ সার্টিফিকেটের আবেদন করতে হবে। ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে বিগত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রসেসে ওয়েবসাইট নতুন চালু হওয়ার কারণে ওয়েবসাইটটি প্রবলেম থাকার কারণে ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখাতে পারিনি। আজকের ভিডিওটির মাধ্যমে পঞ্চায়েত ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন এবং সার্টিফিকেট পাবেন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখাবো। ওয়েবসাইট প্রবলেম সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে, তবে মাঝে মধ্যে প্রবলেম হয়ে থাকে। এই ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে একজন সিটিজেন লগইন থেকে, অর্থাৎ আপনি নিজেও কিভাবে এই ওয়ারিশ সার্টিফিকেট আবেদন করবেন, এছাড়া গ্রাম পঞ্চায়েতের ডিও কিভাবে তার ডিও লগইন থেকে ওয়ারিশ সার্টিফিকেটের আবেদন করবেন এবং তা চেয়ারম্যান লগইনে ফরওয়ার্ড করবেন এবং চেয়ারম্যান লগইন, গ্রাম পঞ্চায়েত যে চেয়ারম্যান যেটা সার্টিফিকেট ইস্যু করে থাকেন, সেই চেয়ারম্যান লগইন কিভাবে সিটিজেন কেউ আবেদন করে থাকলে চেয়ারম্যান লগইন কিভাবে সার্টিফিকেট কিভাবে ইস্যু করবেন, বা কেউ যদি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তাহলে চেয়ারম্যান লগইন থেকে কিভাবে সার্টিফিকেট অ্যাপ্রুভ করবেন এবং সার্টিফিকেট প্রদান করবেন। ডিও এবং চেয়ারম্যান দুজনের কাছেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করেছি। ওয়ারিশ সার্টিফিকেট কম বেশি প্রত্যেকের প্রয়োজন হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েত এলাকায় ওয়ারিশ সার্টিফিকেট আবেদন করবেন কিভাবে? বিগত দিনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হতো এবং তার কিছুদিন পর গ্রাম পঞ্চায়েত থেকে হাতে লেখা সার্টিফিকেট দেওয়া হতো। বর্তমানে সেই দিন আর শেষ। এবার ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বাড়িতে বসে। ফলে গ্রাম পঞ্চায়েতে বারবার আপনাকে যেতেও হবে না। আপনি অনলাইনে আবেদন করে গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন তাড়াতাড়ি আপনার যে ফর্মটা আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভ করার জন্য। বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট, প্রধান সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট এবার থেকে অনলাইনের মাধ্যমে দেওয়া চালু হয়ে গেছে এবং সেই সমস্ত সার্টিফিকেটও বাড়িতে বসেই আবেদন করে পেয়ে যান। তার জন্য আর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের কাছে বারবার যাওয়ার প্রয়োজন পড়ে না। সেরকমই এবার ওয়ারিশ সার্টিফিকেটও গ্রাম পঞ্চায়েতে অনলাইনে আবেদন করে পেয়ে যাবেন, বারবার আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। ওয়ারিশ সার্টিফিকেট বেশিরভাগ লোকের প্রয়োজন হয়ে থাকে, বাট অনেকেই এখনো জানেন না যে এই ওয়ারিশ সার্টিফিকেট কি কাজে লাগে। এই সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে, যখন প্রয়োজন হয় তখন বুঝতে পারেন যে ওয়ারিশ সার্টিফিকেটের গুরুত্ব এবং কি কাজে লাগে। ওয়ারিশ সার্টিফিকেট লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র। কেউ মারা গেলে তার সন্তান সন্ততি উত্তরাধিকারী। পূর্বসূরি কেউ মারা গেলে তার উত্তরাধিকারী কারা এই ওয়ারিশ সার্টিফিকেটে উল্লেখিত থাকে। এই শংসাপত্র অনুযায়ী তার সম্পত্তির মালিকানা সে পায়। কারো পিতা বা মাতা মারা গেলে তার সন্তান যারা তারা ওয়ারিশ। পিতা বা মাতার নামের কোনো সম্পত্তি বা জমির মালিকানা মৃতের পূর্বে সন্তানদের নামে সম্পত্তি রেজিস্টার্ড না করে থাকলে তাহলে এই সম্পত্তির মালিকানা রেজিস্টার করতে এই ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। এই ওয়ারিশ সার্টিফিকেট ছাড়া সে জমির মালিকানা সে কোনো মতেই পাবে না। এছাড়াও এই ওয়ারিশ সার্টিফিকেট ব্যাংক বা পোস্ট অফিসে কেউ টাকা রেখে থাকলে, কোনো নমিনি না থাকলে বা অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায়, সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রেও এই ওয়ারিশ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ জমি জায়গার মিউটেশন এবং ব্যাংকে মৃত ব্যক্তির টাকা তোলার প্রয়োজনে এই সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। এই ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, এই অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব, তাই একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়ারিশ সার্টিফিকেট অনলাইনে আবেদন করার ফুল প্রসেসটা ইউটিউবে আপনি খুঁজলেও পাবেন না, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন। ওয়ারিশ সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনি যে কোনো সার্চ ব্রাউজারে সার্ভিস প্লাস লিখে সার্চ করবেন বা তথ্য সাথী লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে serviceonline.government.in বা তথ্য সাথী, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। সার্ভিস প্লাস এই ওয়েবসাইটটি নতুন না চালু হলো, বিগত কয়েক বছর থেকে এই ওয়েবসাইটটি চলছে, তবে এই ওয়ারিশ সার্টিফিকেট আবেদনের কাজটা রিসেন্ট চালু হয়েছে।
এটি একটি সেন্ট্রাল ওয়েবসাইট। ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপরে আপনি অনলাইনে আবেদন করার জন্য, আপনি যদি সিটিজেন বা নিজে আবেদন করতে চান, তার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনাকে এই যে রেজিস্টার অপশানটি, এই রেজিস্টার অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে। তার জন্য এই রেজিস্টার অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে আপনার সামনে। এরপর আপনাকে এই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমেই আপনি ফুল নেম, যার নামে রেজিস্ট্রেশন করছেন তার ফুল নেমটা, আবেদন যে করবে তার নামটা, ইমেল আইডি বসাবেন এবং নিচে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডটা এখানে নিচে নোট দেওয়া আছে, পাসওয়ার্ড শুড বি মাস্ট অ্যাট লিস্ট। এখানে নোট দেওয়া আছে কি ধরনের পাসওয়ার্ড, অর্থাৎ আলফাবেটিক, নিউমেরিক এবং স্মল কেস এবং আপার কেস আছে, অর্থাৎ বড় হাতের ছোট হাতের, এই সমস্ত যে নোটটা দেওয়া আছে এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং হিন্টস যেটা নোট দেওয়া আছে সেই অনুপাতে আপনি পাসওয়ার্ডটা বসাবেন। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরপর আপনি সিলেক্ট স্টেট থেকে এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এখন যেহেতু সেন্ট্রাল ওয়েবসাইট সেই জন্য সমস্ত স্টেটের এই কাজগুলো এখান থেকে হয়ে থাকে। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্যাপচাটা দেখে বসাবেন। ক্যাপচাটা দেখে বসিয়ে দেওয়ার পর এরপরে এই বাম দিকে যে ড্রপ বক্সটা, আই এগ্রি টু অ্যাবাইড বাই দ্য টার্ম অ্যান্ড ইউজ আউটলাইন বাই সার্ভিস প্লাস, এই ড্রপ বক্সের উপরে ক্লিক করে দেবেন। এরপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট একটা আবার নতুন করে পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করতে বলবেন। সেই মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, সেই মোবাইলে ওটিপি সেন্ড করবেন। সেই ওটিপিটা আবার এখানে মোবাইল ওটিপির ঘরে বসাবেন এবং ঠিক একইরকমভাবে ইমেল আইডিতেও ওটিপি সেন্ড করবেন এবং সেই ওটিপিটাও এখানে মোবাইলের ইমেল ওটিপির ঘরে বসাবেন, দিয়ে সাবমিট করে দেবেন। ভেরিফাই করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অন serviceonline.government.in, ঠিক এরকমভাবে একটা মেসেজ শো করবে, অর্থাৎ আপনার সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। এবং আপনাকে লগ ইন করার জন্য যে আপনি প্রথমে যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি দিলেন সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এরপরে লগ ইন করতে পারবেন। এভাবে আপনি সিটিজেনের যে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে নেওয়ার পর আপনাকে আবেদন করার জন্য লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই রেজিস্টারের ডান দিকে লগ ইন অপশনটি, এই লগ ইন অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি যে লগ ইনটা ক্রিয়েট করলেন, সেই রেজিস্ট্রেশনটা করলেন, তার যে ইমেল আইডিটা সেই লগ ইন আইডিটির ঘরে বসাবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের ডিও তার যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি ধরে এখানে আমি লগ ইন করে দেখাচ্ছি। ইউজার আইডি দিলাম এবং এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপরে ক্যাপচাটা দেখে বসাবেন। বসিয়ে দেওয়ার পর এর নিচে লগ ইন অপশনটির উপরে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ যে ডিও লগ ইন গ্রাম পঞ্চায়েতের সেটাই আমি দেখাচ্ছি। এরপরে নতুন করে আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর সার্ভিস বাম দিকে, এই অ্যাপ্লাই ফর সার্ভিসের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউ অল সার্ভিসেস ঠিক এরকমভাবে দেখা যাবে। এরপরে কেউ যদি আবেদন করে থাকে তার সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে ড্যাশবোর্ডটাতে, টোটাল অ্যাপ্লিকেশন, পেন্ডিং অ্যাপ্লিকেশন, প্রসিড অ্যাপ্লিকেশন। তো ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এখান থেকে দেখতে পাবেন যদি কেউ আবেদন করে থাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন থেকে। তো নতুন করে আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর সার্ভিসেস এই ভিউ অল অ্যাভেলেবল সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এছাড়াও আরো অনেক সার্টিফিকেট এখান থেকে আবেদন করতে পারবেন জিপির। তো আমি আজকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, যেটা ওয়ারিশ সার্টিফিকেট, সেই সেকেন্ড অপশনটি, সেটাতে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এর উপরে ক্লিক করে দেবেন লিগ্যাল হেয়ার সার্টিফিকেটের উপরে। এরপরে আপনার সামনে যে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, এই ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম, ইস্যুয়েন্স অফ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট অফ জিপি, গ্রাম পঞ্চায়েত ওয়ারিশ সার্টিফিকেট আবেদনের ফর্ম। তো প্রথমে নেম অফ ডিকেজ, এখানে মৃত ব্যক্তির নাম, অর্থাৎ যে মারা গেছে সেই মৃত ব্যক্তির নামটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি এখানে প্রথমে নেম অফ ডিকেজ, এই ঘরে যে মারা গেছে ওয়ারিশের জন্য আবেদন করছে তার নামটা এখানে লিখবেন। তো আমি এখানে নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর নেম অফ ডিকেজ গার্ডিয়ান,
অর্থাৎ ফাদার না হাজব্যান্ড, মেয়ের ক্ষেত্রে হাজব্যান্ড হয়ে থাকে। তো এখানে তার গার্ডিয়ান ফাদার নেমটা সিলেক্ট করলাম, এরপরে নেম অফ অ্যাপ্লিক্যান্ট ফাদারের নামটা এই ডান দিকের ঘরটাতে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি তার বাবার নাম, যে মৃত ব্যক্তি তার বাবার নামটা লেট দিয়ে লিখে দিলাম। এরপরে সেক্স কি, অর্থাৎ তার লিঙ্গ ছেলে না মেয়ে, মেল না ফিমেল, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু মৃত ব্যক্তি মেল, তাই এখানে মেলটা সিলেক্ট করলাম। এরপরে ইমেল আইডি অপশনাল, থাকলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও তাই, থাকলে দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ব্লকটা আপনার গ্রাম পঞ্চায়েতের কোন গ্রাম কোন ব্লকের, সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে নেম অফ ভিলেজ, অর্থাৎ যে আবেদন করছে তার গ্রামের নামটা এখানে লিখতে হবে। তো গ্রামের নামটা এখানে লিখে দেবেন। এরপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটাও এখানে আপনাকে লিখতে হবে। তো লিখে দিচ্ছি। এরপরে পোস্ট অফিসের নামটা লিখবেন, আপনার গ্রামের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। এরপরে ইজ দ্য এক্সাক্ট ডেট অফ ডেথ অফ নন, অর্থাৎ মৃত ব্যক্তির এক্সাক্ট ডেটটা বসাবেন। অর্থাৎ মৃত ব্যক্তির যদি ডেথ সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট থাকলেই কিন্তু ইয়েস করবেন, নচেত কিন্তু নো করে দেবেন, নাহলে কিন্তু এক্সাক্ট ডেটটা বসানো যায় না। এরপরে যেহেতু মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট আছে, তাই ইয়েস করেছি এবং তার ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মান্থটা সিলেক্ট করুন, এখানে মান্থটা সিলেক্ট করে নিলাম। মান্থটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে এখানে সালটা লিখে দিবেন। সালটা লিখে দেওয়ার পর ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, এখানে ডেথ সার্টিফিকেট রেজিস্টার নম্বর, আপনি ডেথ সার্টিফিকেট সিলেক্ট করেছেন, ইয়েস করেছেন, তাহলে আপনার কাছে ডেথ সার্টিফিকেট আছে, তার যে ডেথ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। এখানে যেটা নট অ্যাপ্লিকেবল যেটা লেখা আছে সেটা মুছে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদন করছে সেই আবেদনকারীর নামটা এখানে বসাতে হবে। তো এখানে লিখে দেবেন আবেদনকারীর নাম এবং অ্যাপ্লিক্যান্ট, পরের ঘরটাতে অ্যাপ্লিক্যান্ট সেক্স, অর্থাৎ যে আবেদনকারী তার মেল না ফিমেল, সেটা এখান থেকে ড্রপ বক্সে সিলেক্ট করে দেবেন। যে মেল হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে দেবেন। এরপরে লিগ্যাল ডিটেলস, এরপরে ওয়ারিস গন ডিটেলস, অর্থাৎ এখানে নিচে যতজন ওয়ারিস আছে তার নামগুলো পরপর লিখতে হবে, তার নাম, তার সম্পর্ক এবং বয়স। এই যে ওয়ারিস জন্য আবেদন করেছে তার লিগ্যাল হেয়ার দুজন আছে, সে প্রথমে সিরিয়াল ঘরে 1 নম্বর লিখলাম, দিয়ে নেম অফ দ্য লিগ্যাল হেয়ার এখানে নামটা লিখলাম এবং রিলেশনটাই কি এখানে ওয়াইফ লিখলাম। এরপরে এজ, তার বয়স, এই বয়সের ঘরে বসিয়ে দিলাম। এরপরে আপনার যদি মনে হয় কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনি এই লাল যে ক্রসটা আছে ক্রসটাতে কেটে দিবেন, তাহলে কিন্তু বাদ হয়ে যাবে কোনো নাম বাদ দেওয়ার জন্য। আর এই যে নিচের যে নতুন করে যদি বক্স অ্যাড করতে চান, যে প্লাস অপশনটাই, প্লাস অপশনটার উপরে ক্লিক করবেন, তাহলে নতুন বক্স অ্যাড হয়ে যাবে, আপনি সেখান থেকে পরপর সিরিয়াল নাম্বারগুলো দিয়ে নামগুলো লিখতে পারবেন। তো 2 নম্বরের নামটা লিখলাম, 2 নম্বরে যে ওয়ারিস আছে তার রিলেশন এবং এখানে বয়সটাও লিখলাম। বয়স লিখার পরে এরপরে ড্রপ বক্সটি এবার প্লাসের চিহ্ন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকজন ওয়ারিস আছে, সে 3 নম্বর সিরিয়াল দিলাম এবং তার নাম লিখলাম, এখানে নাম লিখলাম এবং তার রিলেশনটা লিখে দেওয়ার পর এখানে তার বয়সটা বসাবো, বয়সটা বসাবো। এরপরে যদি কেউ থেকে থাকে তাহলে আবার প্লাস করবেন, আর যদি না থেকে থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। বয়সটা বসিয়ে দেওয়ার পর দেখে নেবেন একবার ওয়ারিস গুণের নামগুলো। এরপরে নিচে এডিশনাল ডিটেলস একবার দেখে নেবেন ভালো করে ঠিকঠাক করে। এরপরে নিচে কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন, এডিশনাল ডিটেলসে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা দেখতে পাবেন, যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই টু দ্য অফিস। দেখে নেওয়ার পরে এখানে নিচে ওয়ার্ড ভেরিফিকেশন যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা এখানে দেখে দেখে বসাবেন। বসিয়ে দেওয়ার পর এই নিচে সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডিটেলসটা দেখা যাবে। তো আপনি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যেটা ফিল আপ করলেন। দেখে নেওয়ার পর ওয়ারিসের নামগুলোও দেখে নেবেন ঠিকঠাক করে, নাম, ওয়ারিসের এবং রিলেশন সব কিছু দেখে নেওয়ার পর এরপরে অ্যাটাচ এনেক্সচার ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। সব কিছু ঠিকঠাক করে দেখে নেওয়ার পর এই ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য অ্যাটাচ এনেক্সচার উপর আপনাকে ক্লিক করতে হবে। ডকুমেন্টস
গুলো আপলোড করার আগে একবার ফর্মটা ভালো করে দেখে নেবেন, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তাই এডিট অপশন থেকে আপনি ঠিক করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এরপরে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। যে ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করতে হবে আপনাকে, যতজন ওয়ারিশ আছে তার প্রত্যেকের আইডি প্রুফ, আধার বা ভোটার আপলোড করবেন। এছাড়াও ডেথ সার্টিফিকেট, মৃত ব্যক্তির, এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করে রাখতে হবে, এবং যে আবেদন করবেন তার আইডি প্রুফ, আবেদনকারীর আইডি প্রুফ, এগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপনি পিডিএফ করে রাখবেন। এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। এরপর ডকুমেন্ট আপলোড করার জন্য এই অ্যাটাচ এনএক্সআর এর উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে নতুন ভাবে অ্যাটাচ এনক্লোজার, এখানে এপিক পেন আদার ডকুমেন্ট এনক্লোজার ডকুমেন্ট, এখানে প্রথমে যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ যতজন ওয়ারিশ আছে তাদের আধার বা ভোটার যে কোনো আইডি প্রুফটা একসঙ্গে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নেওয়ার পর এইখানে এপিক পেন আদার ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে চুজ ফাইল থেকে আপনি যেটা পিডিএফ করে রেখেছেন সেই পিডিএফটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে যে আবেদন করছে ডকুমেন্ট ফরম্যাটটা অবশ্যই পিডিএফ করবেন, নাহলে কিন্তু ডকুমেন্টটা আপলোড হবে না। এরপর যে আবেদন করছে তার আইডিটা একটা সিলেক্ট করবেন। এরপরে চুজ ফাইল থেকে তার যে পিডিএফটা সেই পিডিএফটা এখানে আপলোড করবেন। এখানে পিডিএফ করা নেই বলে এই মেসেজটা দেখাচ্ছে, অর্থাৎ পিডিএফ করবেন, পিডিএফ ছাড়া আপলোড কিন্তু হবে না। এভাবে পিডিএফ ফরম্যাট আপলোড করে দেওয়ার পর এরপরে ডেথ সার্টিফিকেটটা সিলেক্ট করবেন এবং চুজ ফাইল থেকে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সেভ এনএক্সআর, এই সেভ এনএক্সআর উপরে আপনি ক্লিক করবেন। ওই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আপনি যদি এখানে এক্সাক্ট ডেটটা দেন তাহলে অবশ্যই কিন্তু ডেথ সার্টিফিকেটটা আপলোড করতে হবে, আর ডেথ সার্টিফিকেটটা যদি এক্সাক্ট ডেট নাও দেন তাহলে কিন্তু ডেথ সার্টিফিকেট না দিলেও কিন্তু হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর সেভ এনএক্সআর করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে। তো এইখানে আবার সমস্ত ডিটেলসটা দেখা যাবে। সমস্ত কিছু দেখে নেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট ঠিক এরকম ভাবে দেখা যাবে। এখানে ডেট, টাইম এবং যে ওয়ারিশের জন্য আবেদন করছেন কোন গ্রাম পঞ্চায়েতে সমস্ত ডিটেলসটা এখানে দেখা যাবে। তার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, কবে আবেদন করছেন সেটা সমস্ত কিছুটা দেখতে পাবেন। তো আপনি এই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা নোট করে রাখবেন, পারলে এটা প্রিন্ট করে রাখতে পারেন বা সেভ করেও রেখে দিতে পারেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। তো আমি এটা প্রিন্ট করে এবং সেভ করে রেখে দিচ্ছি স্ট্যাটাস জানার জন্য। এই রেফারেন্স আইডিটা ধরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপরে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন করলেন তার সমস্ত তথ্যটা এখানে দেখতে পাবেন। এই হলো অনলাইনে ওয়ারিশ সার্টিফিকেট অনলাইন আবেদন। আপনি যে আবেদন করলেন সেটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যাবে না, যতক্ষণ না আপনি আবেদনটা ফরওয়ার্ড করছেন ততক্ষণ সেই গ্রাম পঞ্চায়েত আপনার অ্যাপ্লিকেশনটি পাবেন না। অ্যাপ্লিকেশনটি তাই আপনাকে ফরওয়ার্ড করতে হবে, যতক্ষণ না আপনি ফরওয়ার্ড করছেন সেই গ্রাম পঞ্চায়েত পাবেন না। শুধু আবেদন করলেও কিন্তু, অনলাইন আবেদন করলেও কিন্তু কোনো কাজ হবে না। এই ফরওয়ার্ড করার জন্য আপনাকে মেসেজ বক্সে যেতে হবে। মেসেজটা ফরওয়ার্ড করার জন্য আপনাকে মেসেজ বক্সে যেতে হবে। মেসেজ বক্সে ক্লিক করার পর ইনবক্সে যাবেন। ইনবক্সে যাবেন। ইনবক্সে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে সিলেক্ট সার্ভিস নেম এবং সিলেক্ট টাস্ক সমস্ত দেখতে পাবেন যে কবে ইস্যু এবং রিসিভ। এরপরে আপনি ডান দিকে যে গেট ডাটা, এই গেট ডাটা অপশনটির উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে এখানে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, স্ট্যাটাস এবং অ্যাকশন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই অ্যাকশন অপশনটির নিচে যে পুল অপশনটি, এই পুল অপশনটির উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ঠিক আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। সার্ভিস নেম সমস্ত ডিটেলসটা এখানে, রেফারেন্স নাম্বারটা দেখতে পাবেন কোন রেফারেন্সের আবেদনের ভিত্তিতে। এখানে অ্যাপ্লিকেশন রিসিভ বাই ডিইও, এরপরে নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিসিভ বাই ডিইও, নিচে যে সিলেক্ট অপশনটি আছে ফরওয়ার্ড অ্যাকশনের নিচে ফরওয়ার্ড অপশনটি, এই ফরওয়ার্ড অপশনটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার ইস্যুয়েন্স অথরিটি, এই ইস্যুয়েন্স অথরিটির উপরে রিমার্কসে আপনাকে ক্লিক করতে হবে। এই ইস্যুয়েন্স অথরিটি রিমার্কসের উপরে ক্লিক করতে হবে। এখানেও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর রিমার্কসে আপনি রিমার্কসের ওকে লিখে দেবেন। এরপরে চেক উইথ অরিজিনাল ডকুমেন্টস, এখানে ড্রপ বক্সে ইয়েস করে দেবেন। এরপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আপনি চেক উইথ অরিজিনাল ডকুমেন্টস এই ড্রপ বক্সে ক্লিক করবেন। আপনি যে অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখে তার আবেদন করছেন, আসলে অনলাইন আবেদন করে অনেক সময় অনেকে ভুল ত্রুটির মাধ্যমে অনলাইনে আবেদন করে থাকে। যিনি অনলাইনে আবেদন করছেন তার রেসপন্সিবিলিটি হিসাবে এই ড্রপ বক্সটাই ক্লিক করতে হচ্ছে যে তিনি
সমস্ত কিছু দেখেই তার উপরে অনলাইন আবেদন করেছেন, তার রেসপন্সিবিলিটি। এরপর রিমার্কস ওকে লিখে তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি সাবমিটেড ঠিক এরকম মেসেজ দেখা যাবে। এরপর আপনার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হয়ে যাবে। এরপর সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে আবেদন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নেবেন, তারা আপনার আবেদনটি যাচাই করার পর অ্যাপ্রুভ করবেন। আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে হার্ড কপিগুলো জমা করতে পারেন এবং যোগাযোগ করবেন। অনেক গ্রাম পঞ্চায়েত তাদের ওয়ারিশ ফর্মে পঞ্চায়েতে মেম্বার সহ গ্রামবাসী সহ সিগনেচার করে আবেদনপত্র জমা করে তারপরেই কিন্তু এই অনলাইন ফর্মটা অ্যাপ্রুভ করেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন রকমভাবে এই কাজটা সম্পন্ন করে থাকে এবং তাদের এই গ্রাম পঞ্চায়েতের ইনকোয়ারি করার ধরনটাও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। আর এবার আপনি যে অনলাইন আবেদন করলেন তা সেই অনলাইন ফর্মটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করার জন্য আপনি গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বারসে সাইন করা কপিগুলো কিন্তু জমা করে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নেবেন। এই হলো ওয়ারিশ সার্টিফিকেট আবেদনের সম্পূর্ণ প্রসেস। এবার আপনার ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে অ্যাপ্রুভ হবে, কিভাবে একজন গ্রাম পঞ্চায়েতের যে চেয়ারম্যান লগইন থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্রুভ হবে, তার জন্য ঠিক একই রকম ভাবে লগইন করে তার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে চেয়ারম্যানের লগইন, সেই চেয়ারম্যানের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। অর্থাৎ একজন গ্রাম পঞ্চায়েতের যে চেয়ারম্যান লগইন তিনি এই ঠিক একই রকম ভাবে লগইন অপশনটির উপর ক্লিক করে ইউজার আইডি জায়গায় যে তার যে জেলা থেকে দেওয়া যে লগইন আইডির ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা এখানে বসাবেন, দিয়ে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এরপরে ড্রপ বক্সে ক্লিক করে দেবেন ঠিক আগের মতো, দিয়ে লগইন অপশনে ক্লিক করে দেবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক একই রকম ভাবে পেজটা আপনার খুলে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাবেন যে আপনি আবেদন যেটা করেছেন সিটিজেন লগইন থেকে বলুন বা গ্রাম পঞ্চায়েতের ডিও লগইন থেকে, সেই আবেদনের পেন্ডিং অ্যাপ্লিকেশন ফর্মটার ঘরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেন্ডিং আছে, টোটাল অ্যাপ্লিকেশন 1 এবং পেন্ডিং অ্যাপ্লিকেশন 1, অর্থাৎ যে আবেদন করেছে তার এখানে কিন্তু শো করছে। এরপরে যিনি আবেদন করেছেন ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। এবারে এই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে খুঁজবেন, যে ফরওয়ার্ড করেছেন যে আবেদনটা, তা দেখার জন্য এই মেসেজ বক্সে আপনাকে যেতে হবে। মেসেজ বক্সের ইনবক্সে যাবেন, দিয়ে গেট ডাটা করবেন। গেট ডাটা করার পরে ঠিক নিচে একই রকম ভাবে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, স্ট্যাটাস এখানে ফরওয়ার্ড আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, স্ট্যাটাস যে ঘরে যে ফরওয়ার্ড করেছে তার এখানে দেখা যাচ্ছে এবং অ্যাকশনের নিচে যে পুল অপশনটি আছে এই পুল অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। পুল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশনের রেফারেন্স আইডির ভিত্তিতে নিচে সমস্ত ডিটেলসটা, উপরে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন এবং কোন রেফারেন্সের আপনি অ্যাপ্রুভ করছেন সেটা। এরপরে ইস্যুয়েন্স অথরিটি, এইখানে অ্যাকশনের ঘরে দুটো অপশন আছে, রিজেক্ট ও ডেলিভার। তো এখানে ডেলিভার করবেন, অপশনটির উপরে ক্লিক করবেন, যেহেতু আপনি অ্যাপ্রুভ করছেন তা সেই জন্য ডেলিভার করবেন। আর যদি রিজেক্ট করে দেন তাহলে কিন্তু এই ফর্মটা বাতিল হয়ে যাবে। ডেলিভার উপরে ক্লিক করে দেবেন। ডেলিভারের উপরে ক্লিক করে দেওয়ার পরে রিমার্কসে আপনি ওকে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে এখানে অপশনটা দেখতে পাবেন, ডু ইউ ওয়ান্ট টু ডিজিটালি সাইন দ্য ডকুমেন্ট, ইয়েস অর নো। অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে যদি ওয়ারিশ সার্টিফিকেটের ডিএসসি করা থাকে তাহলে ডিজিটাল সাইনের মাধ্যমে যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর নচেত কিন্তু কিছু করার প্রয়োজন নেই। ডকুমেন্টস টাইপের যে ভিউ ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের নেম যে ভিউ ডকুমেন্ট আছে, ডকুমেন্টেড সিম্বলটা এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডিজিটাল সাইন হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনি যে ডিএসসিটা সেই ডিএসসিটা দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডিএসসি সাইন করে নেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এখানে ডিজিটাল সাইন আমি যে চেয়ারম্যান লগইনটা দিয়ে দেখাচ্ছি তা ডিজিটাল সাইন হচ্ছে না সেই গ্রাম পঞ্চায়েতের, তাই এখানে কিছু করার প্রয়োজন হচ্ছে না। তাই ভিউ ডকুমেন্টের উপর আমি ক্লিক করে দিচ্ছি। এই ভিউ ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনার ওয়ারিশের যে সংশোধনপত্রটি সেটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। আপনি এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এরপরে এটাকে প্রিন্ট করে নেবেন। এইখানে নিচে দেখতে পাবেন এই ওয়ারিশ সংশোধনপত্রতে কিন্তু সার্টিফিকেট নম্বর, ডেট সমস্ত কিছু থাকবে এবং বাংলা ইংলিশ দুটো ফরম্যাটেই থাকবে। এরপর নিচে এখানে প্রধানের সিগনেচার বাম দিকে নিচে
ডান দিকে নিচে, এবং বাম দিকে হচ্ছে অফিস সিল অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের অফিসের সিল, সেটা এখানে দিতে হবে এবং প্রধানের সিগনেচারটা করাতে হবে। এরপরে প্রধানের সিগনেচার অফিস সিল করে নেওয়ার পর এই সার্টিফিকেট আবেদনকারীকে প্রদান করতে পারবেন। এখানে কিন্তু সার্টিফিকেটে যেটা ইস্যু করা হচ্ছে সেই সার্টিফিকেটে কিন্তু বারকোড দেওয়া আছে। এই বারকোডের স্ক্যান করে আপনি এই কতজন ওয়ারিশ তার সমস্ত ডিটেলস তথ্যটা কিন্তু পেয়ে যাবেন। এইভাবে একজন চেয়ারম্যান লগইন থেকে ওয়ারিশ সার্টিফিকেট কেউ আবেদন করে থাকলে তা চেয়ারম্যান লগইন থেকে ডিসপোজ করতে পারবেন, অর্থাৎ অ্যাকসেপ্ট রিজেক্ট দুটোই করতে পারবেন। আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে একজন সিটিজেন রেজিস্ট্রেশন করে নিজে লগইন করে গ্রাম পঞ্চায়েতের ওয়ারিশ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। এছাড়া গ্রাম পঞ্চায়েতের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর কিভাবে লগইন করে ওয়ারিশ সার্টিফিকেট আবেদন করবেন তার যে জেলা থেকে দেওয়া ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। এছাড়া চেয়ারম্যান লগইন, যেটা প্রধান লগইন, সেই প্রধান লগইন থেকে কিভাবে ওয়ারিশ সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করবেন বা রিজেক্ট করে দেবেন, পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখালাম। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব সহজেই আবেদন করতে পারবেন। ডিইও এবং চেয়ারম্যান লগইনের কি কাজ পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটি এখানে শেষ করলাম। কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন লেটেস্ট ইউটিউব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।